বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলাম এনসিপির কঠিন বার্তা। স্পষ্ট কথা যে বিএনপি যে রাজনীতি করছে এই রাজনীতি বাংলাদেশে চলবে না। বিএনপি যা করছে এই জন্যে আমরা হাসিনার পতন ঘটাইনি। বিএনপির হাতে ক্ষমতা তুলে দিব আর তারা ইচ্ছা মতো চাঁদাবাজি করবে, এজন্য আমাদের দ্বিতীয় স্বাধীনতা আসেনি। বিএনপির যে সন্ত্রাসের রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, এগুলো বাংলাদেশে চলবে না। নাহিদ ইসলাম এনসিপির সাব বার্তা। নাহিদ এনসিপি যেখানেই যাচ্ছে পদযাত্রায়, 64 জেলায় পদযাত্রা চলমান, সেখানেই বিএনপির বিরুদ্ধে কঠিন বার্তা দিয়ে আসছে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে বিএনপির সমালোচকদের রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে বাংলা ছাড়তে বলে কথিত 71-এর চেতনা ব্যবসা করে বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী বয়ান বা ভারতীয় রাজনীতি এন্ডোর্স করেছে। এটা এদেশের জেনজি তরুণ প্রজন্ম, নাহিদ ইসলামরা টের পেয়েছে, যার ফলে স্পষ্ট বার্তা যেগুলো দিয়ে লাভ নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ প্রজন্ম জেগে উঠেছে, আবার স্লোগান তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো দর্শক, এখানে নাহিদ ইসলামদের ভূমিকা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাহিদ ইসলামরা যাকে ধরবেন বাংলাদেশে সে থাকতে পারবে না। নাহিদ ইসলামরা যার বিরুদ্ধে লাগবেন বাংলাদেশে তার রাজনীতি প্রতিষ্ঠা পাবে না। কারণ নাহিদদেরকে রাজনৈতিক প্রতিযোগিতা এক জিনিস, আর আওয়ামী লীগের মতো প্রতিপক্ষকে দমন করা কিংবা আওয়ামী লীগের মতো ট্যাগ দেওয়া আরেক জিনিস। এখন বিএনপি যদি নাহিদ, জামাত বা এনসিপি এদের সাথে হেলদি কম্পিটিশন করতো, দ্যাট উড বি ডিফারেন্ট। কিন্তু না, বিএনপি কিন্তু সে পথে যায়নি। বিএনপি আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে, আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করেছে। সে সবাইকে রাজাকার ট্যাগ দেয়, যে পিন্ডি পাঠিয়ে দিতে চায়, তো পিন্ডি পাঠিয়ে দেওয়া, পাকিস্তান পাঠিয়ে দেওয়া, এগুলো সব হাসিনার স্টাইল ছিল। তো এখন দেখেন, আনুষ্ঠানিকভাবে জামাত চরমনে এনসিপির মধ্যে কোনো জোট হয়নি বা হবেও না হয়তো, কিন্তু পরিস্থিতি চরমনায় শিবির, এনসিপি সবাইকে ঐক্যবদ্ধ করছে। কারণ বিএনপি সবাইকে গালাগালি করছে, সবাইকে রাজাকার বলছে, কিশোর গ্যাং বলছে। কিশোর গ্যাং বলতো কে? হাসিনা, আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন। এখন এই কিশোর গ্যাং বলছে বিএনপির লোকজন এই এনসিপিকে। তাহলে আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনো পার্থক্য তো থাকলো না। পরিস্থিতি সবাইকে ঐক্যবদ্ধ করছে। স্পষ্ট কথা, নাহিদের চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি। নাহিদ ইসলাম এতদিন কিন্তু প্রোনাউন সহ বলতো যে একটি দল একটি দল, কিন্তু এখন বলছে চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি। এর মানে বিএনপি চাচ্ছে তার চাঁদাবাজি ঢাকতে সবাইকে রাজাকার ট্যাগ দিয়ে, কিন্তু হাসিনা তার অপকর্ম ঢাকতে পেরেছিল রাজাকার ট্যাগ দিয়ে না? ওই রাজাকার ট্যাগ দেওয়ার কারণে হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল। তো বিএনপি চাঁদাবাজি ঢাকতে চাচ্ছে রাজাকার ট্যাগ দিয়ে, কোনো লাভ হবে? হবে না। মুজিববাদের পাহারাদার কিভাবে? যেমন চুপ্পুকে সরিয়ে দিতে রাজি নয়, ৭২ সংবিধান বাতিল করতে রাজি নয়, নতুন সংবিধানে রাজি নয়, সংস্কারে রাজি নয়। এর মানে মুজিববাদ টিকিয়ে রাখতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এতে রাজি না। নৌকা প্রতীক একদম বাদ দিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের তালিকা থেকে, তাতে রাজি না। বিএনপি কিছুতে রাজি না, মুজিববাদের পাহারাদার। আর চাঁদাবাজ, এটা বিএনপির সাংগঠনিক চাঁদাবাজি, এটা বিচ্ছিন্ন ঘটনা। এনসিপিরও ২-১ জন চাঁদাবাজি করে, ওটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, সাংগঠনিক ব্যবস্থা নিলেই সমাধান। কিন্তু বিএনপি যেটা করে ওটা হচ্ছে সাংগঠনিক চাঁদাবাজি, ওটা বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির স্ট্রাকচার রাজনীতি হচ্ছে চাঁদাবাজি করা। আমি এটা অনেকবার ব্যাখ্যা করে বলেছি কিভাবে। যেমন বিএনপির কমিটিতে যদি আসতে হয়, টাকার বিনিময়ে আসতে হয়, তাহলে লেনদেনটা কি? যে তোমাকে পোস্ট দিব, তুমি আগে আমাকে ১ কোটি টাকা দিবা, তারপরে তুমি পোস্ট পেয়ে ওই ১ কোটির জায়গায় তুমি ৫ কোটি কামাবা। এটি হচ্ছে বিএনপি ট্রেড অফ। এবং তুমি যে ৫ কোটি কামাবা, সেখানে ১ কোটি দিয়ে তোমার ইনভেস্টমেন্ট, ওটা গেল। আর বাকি যে ৪ কোটির একটা পার্সেন্টেজ লন্ডনে দিবা, ফখরুলকে, রিজভিকে দিবা। তো তুমি কমপক্ষে ৩ কোটি খাবা, আর বাকি ২ কোটি তুমি আমাদেরকে দিবা। এইটাই হচ্ছে বিএনপির সাংগঠনিক রাজনীতি। একদম তারেক রহমান থেকে শুরু করে
স্যাসরা রবিউল ইসলাম নয়ন পর্যন্ত সবার মধ্যে এগুলো চলে। তো এই জন্য বিএনপির চাঁদাবাজিটা হচ্ছে সাংগঠনিক, আর জামাতের বা এনসিপির কেউ চাঁদাবাজি করলে ওটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। এটা জনগণকে বুঝতে হবে, সাংগঠনিক চাঁদাবাজি আর বিচ্ছিন্ন অপরাধ এক নয়। এই জন্য দেখেন যে বিএনপিটা সাংগঠনিক বলেই বিএনপির চাঁদাবাজকে অনেককে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি প্রায় ৩,৫০০ নেতাদেরকে বহিষ্কার করেছে চাঁদাবাজির জন্য, কিন্তু চাঁদাবাজি একটু কমেছে না, চাঁদাবাজির কারণে নৃশংসতা আরো বাড়ছে। কমবে না, ৩,০০০ না ৩,০০,০০০ যদি বহিষ্কার করে বিএনপিতে চাঁদাবাজি 1%ও কমবে না। কেন কমবে না? এটা হচ্ছে সাংগঠনিক চাঁদাবাজি। দলের প্রধান নিজেই হচ্ছেন চাঁদাবাজ, তার উৎপত্তি তার ইতিহাসই হচ্ছে 10%। এই চাঁদাবাজি আপনি কোশ্চিনকালও বহিষ্কার করে গ্রেপ্তার করি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। সেই চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি কেন? ক্লিয়ার। এখন আসলে বিএনপি বড় মারাটা খাবে এনসিপির মাধ্যমে। বিএনপির লোক, এই বিএনপি থাকবে না, এই বিএনপি আমরা ধ্বংস করব। হ্যাঁ, বিএনপি থাকবে, সেটা নতুন বিএনপি। সেই বিএনপি হবে পরিশুদ্ধ বিএনপি, বাংলাদেশি জাতীয়তাবাদের বিএনপি। সেই বিএনপি হবে জিয়াউর রহমানের বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি। এই 10%-এর বিএনপি নয়, এই 71-এর দালালি করা আর আওয়ামী স্টাইলের বিএনপি নয়। কেন এই বিএনপি থাকতে পারবে না? এনসিপির হাতে মারা খাবে। একটা সহজ ক্যালকুলেশন দেখেন, ওরা নিজেরাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিভাবে? এরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট বানিয়েছে আর প্রতিপক্ষ সবাইকে রাজাকার বলছে, অথচ এটা যে কতটা হালকা থার্ড ক্লাস সেস্ট্রা ন্যারেটিভ। কিভাবে দেখেন, যেমন 71 সালে বিএনপি নামে কোনো দল ছিল না, মুক্তিযুদ্ধের প্রায় 7-8 বছর পর প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি। তাহলে 71 নিয়ে ব্যবসা করার কোনো অধিকার বিএনপি আছে? আচ্ছা, আমি যদি 71-কে কেন্দ্র করেই কাউকে গড মানি, তাহলে আওয়ামী লীগকে মানবো। বিএনপি কোন চাটের বাল? ও 71-এ ছিল। আর বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ এবং রাজাকারের সমন্বয়। বিএনপির বড় বড় পদে ছিল রাজাকার, প্রতিষ্ঠাতা ছিল মুক্তিযুদ্ধ। বিএনপি প্রেসিডেন্ট বানিয়েছিল রাজাকারকে, আব্দুর রহমান বিশ্বাস। প্রধানমন্ত্রী বানিয়েছিল শাহ আজিজকে, রাজাকারকে। সালাউদ্দিন কাদের চৌধুরী, জাদুমি, কত অভাব নাই। মানে বিএনপি ঐতিহাসিকভাবে ছিল রাজাকারদের দল। সেই বিএনপি যদি 71 ব্যবসা করতে যায়, মারা খাবে না? তাহলে মারা খাবে কি চোর? নিজেরা রাজাকারের দল, রাজাকারের প্রতিষ্ঠিত দল বিএনপি। মুক্তিযুদ্ধের অনেক পরের প্রতিষ্ঠিত দল বিএনপি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যে দল প্রতিষ্ঠিত হয়েছে সেই দল বিএনপি। আবার জামাত সহ অন্যান্য স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি। এরা যদি এখন রাজাকারের বিরোধিতা করে আর মুক্তিযুদ্ধের এজেন্ট সাজে, কোনো লাভ হবে? এনসিপি তো বিএনপিকে এই জায়গাটাই খেয়ে দেবে যে আপনারা করেছেন রাজাকারের প্রতিষ্ঠা, আপনারা রাজাকারদের দল, রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন। আবার স্বাধীনতা বিরোধী দল জামাত ইসলামীর নেতাদেরকে মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। না, আপনারা এসেছেন মুক্তিযুদ্ধ ব্যবসা করতে, সারা জীবন রাজাকারদের পক্ষে, রাজাকারদের প্রতিষ্ঠিত করে, রাজাকারদের রাজনীতি বাংলাদেশে কায়েম করে, আর এখন বলছেন যে ওরা রাজাকার, আমরা মুক্তিযোদ্ধা। ফাজলামের একটা লিমিট আছে, মূর্খতার একটা লিমিট আছে। এই ন্যারেটিভ কখনো চলবে বিএনপি? এই জায়গাটায় তো এনসিপি বিএনপিকে খেয়ে দিবে, তখন বিএনপি জয় বাংলা হয়ে যাবে। বুঝতে পারে? আর বিএনপির জাতীয়তাবাদী অংশ তারা টিকে থাকবে, তারা হয়তো আলাদা বিএনপি করে টিকে থাকতে হবে। দর্শক, বিএনপির মারা খাওয়ার সময় এসে গেছে এই ফালতু ন্যারেটিভ গ্রহণ করার কারণে।